الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال الله تعالى إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد ভাইরা আমরা যারা এখানে এসেছি নবীজির মহব্বত আমাদের অন্তরের মধ্যে আছে না নাই? যদি নবীজির মহব্বত আমাদের অন্তরের মধ্যে থাকে তাহলে প্রাণ খুলে উচ্চ কণ্ঠে নবীজির শানে আমরা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ শিবে আবু তালিব
শেখ কারাগার কাটল সীতাই তোমার বহুদিন হলো পার শিবে আবু তালিব শেখ কারাগার কাটল সীতাই তোমার বহুদিন হলো পার না কে না ঘুমে কত রাত জেগে জেগে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল অবশেষে এসে গেল দিন ইসলামের বিজয় ধ্বনি রাসূল মুদের বলে দিলেন খায়রুল কুরুনি করনি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি যে পাখি হারিয়ে গেল তে পান্তরে যে নদী হারিয়ে গেল আধারে যে পাখি হারিয়ে গেল তে পান্তরে যে নদী হারিয়ে গেল আধারে সে পাখি সে নদী যদি হয় এত সুন্দর তাহলে না জানি তুমি কত সুন্দর নবী তুমি কত সুন্দর আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد আরবের বুকে মক্কার পরে যেতায় মামিনার ঘর খুদার করুণা রহমত হয়ে জরসে বারংবার বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا أرحم الراحمين الله গভীর রাত তোমার দুনিয়ার মধ্যে এক জায়গা আসামের হাইলাকান্দি জেলার আয় আল্লাহ এই মসজিদের জলসার মধ্যে বসে জনাক থেকে বান্দাদেরকে নিয়া খোলা আসমানের নিচে জমিনের উপর বসে রাজ দরবারে বিকারির বেশি দুইটা জোর করলাম আল্লাহ আমাদের সকলের আশা বসা শোনা কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য নাজাত রাসূল বানাইয়া দাও আয় আল্লাহ তাআলা যিনারা দীর্ঘদিন থেকে পরিশ্রম করি এত সুন্দর কোরআনের মাহফিল কায়েম করেছেন যিনারা দান করেছেন আল্লাহ তাআলা এদের দানের খবর আর যারা দোয়া করেছেন এই মাহফিলটার জন্য এদের সবার খবর আর আমরা যারা বসে আছি মোদের সবার ছবিটুকু বিশ্ব নবীর দরবারে পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন ইনারা বড় আশা করে আমাকে দাওয়াত করেছেন আমিও ছোট মানুষ চলে এসেছি
এখানে অনেক মানুষ বসে রয়েছেন, দাঁড়ার সমবয়সী যুবক মানুষ। আমি আল্লাহ তোমার জ্ঞানের সাগর থেকে যতটুকু জ্ঞান তুমি আমাকে দান করেছ, আমার কোনো ক্ষমতা নাই, শক্তি নাই একটি কথা বলার, যদি না আপনি তৌফিক দাও আল্লাহ। তোমার হাবিব বলেছেন মুসাফিরের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। রব্বুল আলামিন আল্লাহ তোমার আয় আল্লাহ বান্দাদেরকে নিয়ে, পিতার বয়সী মানুষদেরকে নিয়ে, সমবয়সী যুবক ভাইদেরকে নিয়ে মুসাফির মানুষ তোমার কাছে চাইতেছে আল্লাহ, মোর জবান দিয়া এমন কথাগুলা বাহির করে দাও আল্লাহ, যে কথা বললে আমি নিজেও আমল করতে পারি আর শূন্যবেলা এই সময় আমল করতে পারে, এমন কথাগুলো আমার জবান দিয়ে বাহির করে দিও মওলা রব্বুল আলামিন। তার পাশাপাশি আল্লাহ আমার কণ্ঠের জড়তা দূর করে দাও, আয় আল্লাহ আমার গলার ব্যথাকে দূর করে দাও, বুকের ব্যথাকে দূর করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। চলবে ওটা মুখ বন্ধ করেন, ঠান্ডা হয়ে যাবে তো, মুখটা বন্ধ করেন। রাজস্বপুর সপ্তম আনোয়ার পার নতুন জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক বিরাট ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি আলহাজ হযরত মাওলানা কফায়েতুল্লাহ সাহেব, ইমামত মসজিদ, মঞ্চ উপস্থিত এলাকার জ্ঞানী গুণীজন, সামনে বসা আমার পিতার বয়সী বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ, সমবয়সী যুবক ভাইয়েরা, সামনে বসা এই এলাকার ঝান্ডা বহন করে, এলাকার মান সম্মান ভবিষ্যতে রক্ষাকারী এলাকার স্নেহের ছোট ছোট ভাই এবং বোনেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে, এলাকার বিভিন্ন ঘর থেকে কান পেতে শুনতে থাকা এলাকার স্নেহশীলা সরল মনা সর্বধর্মের আমার মা ও বোনেরা, আমি আপনাদের সামনে পূর্বেই বলেছি সময় বেশি নষ্ট করব না। সামান্য সময়ের ভিতরে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে কথা দিতে হবে, নবীজি বলেছেন মুসাফিরের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। আমি মুসাফির মানুষ, আমার সবার আলোচনার শেষে আমি আপনাদের জন্য দোয়া করব। আমার আলোচনার শেষ অবধি আপনারা সবাই বসবেন তো ইনশাআল্লাহ? বসবেন তো ইনশাআল্লাহ? কে কে উঠে যাবেন হাত তোলেন। দেখছেন আসলে আমি একটা পরীক্ষা নিলাম আপনাদেরকে ওই কথা বলে যে আপনারা কথাগুলা কতটুকু শ্রবণ করতেছেন। সম্মানিত হাজিরিন, এটা এমনই হয়, আমি কথার তালে তালে মিলাইছি তো সবাই হাত তোলারই কথা, কিন্তু অনেকে কথার দিকে গভীরভাবে মনোযোগ দিচ্ছেন বলে হাত তোলেননি, কিন্তু যারা গভীরভাবে মনোযোগ দেন নাই। সম্মানিত হাজিরিন, অত্যন্ত ভালো লাগছে আপনাদেরকে দেখে। শুনেছেন কিছুক্ষণ আগে আমি আরেকটা জায়গায় জলসায় ছিলাম, এখানে আসার পর আপনাদের এত লোক এখানে পাইব আমি আশা করি নাই। আপনাদের সবাইকে দেখে আমার অন্তরটা ভরপুর হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তার কারণ হচ্ছে বর্তমানে সভ্যতার যুগে আপনাদের মতো যুবক মানুষ, আপনাদের মতো মানুষেরা বর্তমানে খাহিসাতে নফসে ব্যস্ত। প্রত্যেক মানুষ নফসের চাহিদা মেটাতে ব্যস্ত। বর্তমান যুব সমাজের মন চায় ইউটিউবের মধ্যে সময়টা কাটাতে, যুব সমাজের যুবতীদের মন চায় ফেসবুকের মধ্যে চ্যাটিং করতে। চায় কি চায় না? কথা বলেন। মন চায় হোয়াটসঅ্যাপের মধ্যে চ্যাটিং করে সময় কাটাতে।
মন চায় খেলাধুলার মধ্যে ব্যস্ত থাকতে, মন চায় দোকানের মধ্যে ব্যস্ত থাকতে। আপনারা যারা এখানে এসেছেন, আপনারা আপনাদের মনের সাথে যুদ্ধ করেছেন, আল্লাহর দিকে আসার জন্য চেষ্টা করেছেন। চেষ্টা করার কারণে আপনারা গান বাজনা, দোকান, ফেসবুক, ইউটিউব তা থেকে পরিত্রাণ হয়ে আপনারা আল্লাহর রাস্তায়, আল্লাহর কোরআনের মাহফিলে আসতে পেরেছেন। কথা বলেন ঠিক না বেটি? এই কারণে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি মনে করি বর্তমান সময়ে নামাজ, রোজা, হজ, যাকাত সম্পর্কে মুসলমান অনেকেই অনেক কিছু বলতে পারে, জানে। আমি মনে করি বর্তমান সময়ে প্রত্যেক মুসলমান যুবক যুবতীদের সবচাইতে উচিত হচ্ছে প্রত্যেক মুসলমানের সন্তান সে যেন তার নফসের সাথে মুজাহিদা করে, জিহাদ করে, চেষ্টা করে কার পথে? কার পথে? আল্লাহর পথে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের মধ্যে কত সুন্দর সুললিত ভাষায় বর্ণনা করেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা চেষ্টা করো, মুজাহিদা করো আমার পথে। এখানে আপনারা যারা এসেছেন কাহার জন্য এসেছেন? কথা বলেন। কাহাকে পাওয়ার জন্য এসেছেন? কাহাকে রাজি এবং খুশি করার জন্য এসেছেন? এই দুনিয়াতে এক শ্রেণীর মানুষ আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর রাস্তায় সদা সর্বদা বিদ্যমান থাকে। এক শ্রেণীর মানুষ মাইকের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, দ্বীনি সংগঠনের মানুষ তাদের সংগঠনের মাধ্যমে, তাবলীগ জামাতের মানুষ তাদের জামাতের মাধ্যমে মানুষদেরকে হক তাআলার দাওয়াত দেয়, আল্লাহ তাআলার দাওয়াত দেয়। কথা বলেন ঠিক না বেটি? হক তাআলার দাওয়াত দেন না? এই মাইকের সাউন্ডটা, বাইরের মাইকের সাউন্ডটা একটু কন্ট্রোল করে দেন। একটু কেন কেন আওয়াজ হচ্ছে? বাইরের মাইকের সাউন্ডটা একটু কন্ট্রোল করে দেন। বর্তমানে যেইভাবে উলামায়ে কেরাম মাইকের মাধ্যমে মানুষদেরকে হক তাআলার দাওয়াত দেন, আল্লাহ তাআলার দাওয়াত দেন, জান্নাতের দাওয়াত দেন, তাবলীগ জামাতের মানুষ তাদের জামাতের মাধ্যমে মানুষদেরকে হক তাআলার দাওয়াত দেন, ওয়ারাসাতুল আম্বিয়া শরীয়তের দ্বারা মানুষদেরকে হক তাআলার দিকে দাওয়াত দেন। এই ডাকা আজকের নতুনত্ব নয়, বহু যুগ যুগ আগ থেকে এই ডাকা মানুষদের মধ্যে চলে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে ঘোষণা করেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক গোষ্ঠীর জন্য এক একজন নবী রাসূল প্রেরণ করেছি। তারা মানুষদেরকে এই দাওয়াত দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা তোমরা সূর্য পূজা করে ছেড়ে দাও, চন্দ্র পূজা করে ছেড়ে দাও, জলের পূজা করে ছেড়ে দাও, গাছ গাছালির পূজা করে ছেড়ে দাও, এক আল্লাহ তাআলাকে মেনে নাও, এক আল্লাহর আনুগত্য করো, এক আল্লাহ তাআলার কি স্বীকার করো। এর মধ্যেই হচ্ছে কামিয়াবি, এবং তাগুতকে তোমরা বর্জন করো। দুনিয়ার तमाम নবীগণ এই দাওয়াত দিয়েছেন। বর্তমানে নবী নাই, কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়ার মাধ্যমে দুনিয়ার কোনার কোনায় এই দাওয়াত মানুষদেরকে দাওয়াত দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেটি? আসতে বললেন কেন? ঠিক না বেটি? আমার আল্লাহ ওয়ালা মুসলমান, এইখানে আজকে এই জলসা হবে। এই জলসার আওয়াজ আজ থেকে অনেক দিন আগ থেকে আপনাদের এলাকার মধ্যে দেওয়া হইতেছে না? এই জলসার আওয়াজ পেয়ে সব কি এখানে আসতে পেরেছেন? সব আসতে পেরেছেন? সব আসতে? এই এলাকার মধ্যে আপনারা ছাড়া আর কোনো মুসলমান নাই? কথা বলেন, আছে না নাই? আছে। সব কি আসতে পেরেছেন?
সব আসতে পারেন না। আল্লাহর দিন নিয়ে আল্লাহর ডাকে আসা, আল্লাহর ডাকে বসা, আল্লাহর কথা শোনা, আল্লাহর শরীয়ত মতো জিন্দেগি অতিবাহিত করা সব অংশের মানুষের পক্ষে সম্ভবপর নয়। সব মানুষের পক্ষে কি সম্ভব? সম্ভব। যারা আমার দিন নিয়ে যারা দুনিয়ার জমিনে চলতে চায় তাদের জন্য আমি তাদের চলার পথকে সহজ করে দেই। বলে সুবহানাল্লাহ। কে সহজ করে দেন? আল্লাহ। কিন্তু এই রাস্তায় চলতে গেলে, আল্লাহর দিন নিয়ে চলতে হলে সর্বপ্রথম শর্ত হচ্ছে মুসলমান আপনার আমার ইমানটা খাঁটি ইমান হতে হবে, ইমানটা সচেত হতে হবে। দুর্বল ইমানদার হলে কোনো সময় আল্লাহর রাস্তায় আসা, আল্লাহর দিন নিয়ে চলা, আল্লাহর জিন্দেগি শরীয়ত মতো অতিবাহিত করা সহজ নয়। সহজ? দুর্বল ইমান হলে আসতে পারবে? দুর্বল ইমান হলে বসতে পারবে? শরীয়ত মতো জিন্দেগি অতিবাহিত করতে পারবে? পারবে না। এই কারণে শর্ত হচ্ছে ইমানটা সচেত হতে হবে, খাঁটি ইমান হতে হবে। রব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও দুনিয়ার ইমানদারেরা তোমরা ভালো করে ঈমান আনো। কি বলছেন আল্লাহ? কাদেরকে বলছেন? ইমানদারকে বলছেন, ও দুনিয়ার ইমানদারেরা ভালো করে ঈমান আনো। লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে মুসলিমুন শব্দ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে ব্যবহার করেছেন। আল্লাহ যদি চাইতেন এখানে মুসলিমুন শব্দ ব্যবহার করতে পারতেন, ইয়া আইয়ুহাল মুসলিমুনা আমিনু, ও দুনিয়ার মুসলমানেরা তোমরা ভালো করে ঈমান আনো বলতে পারতেন না? মুসলমানের করে আলাদা করলেন না, ঈমানদারকে টার্গেট করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও দুনিয়ার ঈমানদারেরা তোমরা ভালো করে ঈমান আনো। কেমন করে ভালো করে ঈমান আনবে তার বর্ণনাও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে বলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়ালা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে ঘোষণা করেন কেমন করে ভালো করে ঈমান আনবে। ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তাকুল্লাহ, এবং আল্লাহ তাআলাকে ভয় করো যেমন ভাবে ভয় পাওয়ার কথা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে কোন সময় মৃত্যুবরণ করো না। বলেন সুবহানাল্লাহ। কাদেরকে বলছেন আল্লাহ? ঈমানদারকে টার্গেট করে বলছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। বলবেন হুজুর আমরা তো অবশ্যই মুসলমান, অবশ্যই আমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করব। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু বর্তমান সভ্যতার যুগের 2020-21 সনের আমরা আধুনিক মুসলমান আজকে আমরা এমন ধরনের মুসলমান, আপনাদের হাইলাকান্দির টাউনে হঠাৎ করে কোনো একটা যুবক যদি মারা যায়, অ্যাক্সিডেন্ট করে মারা গেল, স্ট্রোক করে মারা গেল, শিলচর টাউনে কোনো একজন মানুষ মারা গেল, হাইলাকান্দিতে কোনো আপনার করিমগঞ্জে কোনো একজন মানুষ মারা গেল, মারা যাওয়ার পরে ওই মানুষটা মুসলমানের সন্তান মরল না অমুসলিমের সন্তান মরল, ওইটা দেখার জন্য তার আইডেন্টি কার্ড বার করে দেখতে হয়, অথবা ফেসবুকের মধ্যে পোস্ট করে তার পরিচয় জানতে হয়। কথা বলে ঠিক না বেটি? বাস্তব না বাস্তব? এটা বাস্তব না বাস্তব? হঠাৎ করে আজকে মুসলমানের যুবক যদি রাস্তায় পড়ে মারা যায়, এই মুসলমানের সন্তান মরেছে না মুসলিমের সন্তান মরেছে ওইটা জানার জন্য, তার আইডেন্টিফাই করেছে পরিচয় জানার জন্য তার পরিচয় পত্র দেখতে হয়, অথবা তার ফেসবুকের মধ্যে পোস্ট করে তার পরিচয় জানতে হয় এই মুসলমানের সন্তান মরেছে। আজকে মুসলমানের চেহারার মধ্যে সেই নুরানিয়ত নয়, মুসলমানের তো নয়, মুসলমানের পোশাকের মধ্যে সেই মুসলমানের পরিচয় নাই। কথা বলেন ঠিক না বেটি? বাস্তব না বাস্তব? বর্তমান সময়ে আমি খুঁজে পেয়েছি মুসলমান এবং মুসলিমের মধ্যে 85%, আমি সবার কথা বলছি না, 85% অবস্থা এমন রে মুসলমান এবং অমুসলিমের মধ্যে 3 জিনিস দিয়ে আপনি আলাদা করতে পারবেন। কোন কোন জিনিস দেয়া? একটা হচ্ছে
সার্টিফিকেটের দ্বারা নাম দিয়ে আপনি আলাদা করতে পারবেন এই মুসলমানের সন্তান। আর আরো দুইটা বিষয় আপনি আলাদা করতে পারবেন। মুসলমান গরু খায় বলে সে মুসলমান, খতনা আদায় করেছে বলে সে মুসলমান। আর দুনিয়ার যত অমুসলিম রয়েছে তাদের নাম হিন্দু নাম, এই কারণে সে অমুসলিম। সে গরু খায় না বলে সে অমুসলিম, সে খতনা আদায় করে না বলে সে অমুসলিম। এইটাকে মুসলমান এবং অমুসলিমের মধ্যে তফাৎ হওয়ার কথা ছিল। মুসলমান এবং অমুসলিমের মধ্যে তো ওইটা তফাৎ হওয়ার কথা নয়, এটা তফাৎ হওয়ার কথা, এটা তো তফাৎ হওয়ার কথা নয়। মুসলমান এবং মুসলিমের মধ্যে পার্থক্য হবে কোনটা? মুসলমান তৌহিদ পন্থী হবে, মুসলমান একত্ববাদকে বিশ্বাস করবে, মুসলমান এক আল্লাহ তাআলাকে স্বীকার করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আর মুসলমান ছাড়া অন্য ধর্মের মানুষ যত দুনিয়ার জমিনে রয়েছে তারা আল্লাহর সাথে অন্য কাউকে তারা শরীক করবে। কথা বলেন ঠিক না বেঠিক? তারা শিরকের সাগরের মধ্যে তারা হাবুডুবু খাবে। এই কারণে মুসলমান আনুগত্য করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা এক নম্বরে অনুসরণ করবে কার? তোমরা এক নম্বর অনুসরণ করবে আল্লাহর, দুই নম্বরে আমাদের অনুসরণ করতে হবে কার? আসতে বললেন কেন? দুই নম্বরে আমাদের অনুসরণ করতে হবে কার? আল্লাহর হাবিবের। ওয়া আতিউর রাসূল, দুই নম্বরে তোমরা অনুসরণ করবে আমার হাবিবের। আর তিন নম্বরে অনুসরণ করবে তোমরা তোমাদের শরীয়তের আমিরকে। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা শরীয়তের আমির হবে তোমরা তাদেরকে অনুসরণ করবে। আমরা করি কি করি না? আমরা আল্লাহ তাআলাকে অনুসরণ করি কি করি না? আমরা বিশ্ব নবীজিকে অনুসরণ করি কি করি না? আমাদের শরীয়তের আমির যারা রয়েছেন তাদেরকে আমরা অনুসরণ করি কি করি না? এই শরীয়তের আমির বলতে ইমারতের শরিয়া এবং নদাতুত তামিরের মাধ্যমে আমির রয়েছেন, বিভিন্ন দলের মধ্যে আমির তারা বলেন তারাও রয়েছেন। এটা হচ্ছে প্রথম স্তর। আর সবচেয়ে শেষের স্তর হচ্ছে প্রতিটা মসজিদে মসজিদে ইমাম রয়েছেন, তারা হচ্ছে এই শরীয়তের আমিরের একেবারে লাস্ট স্তর, শেষের স্তর। কারা? মসজিদের ইমাম সাহেবগণ হচ্ছে শরীয়তের আমির। ওয়ারাসাতুল আম্বিয়া যারা রয়েছেন দুনিয়ার জমিনে তারা হচ্ছে শরীয়তের আমির। আমার আল্লাহ ওয়ালা মুসলমান, আমরা আমাদের শরীয়তের আমির মসজিদের ইমাম সাহেব ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে আমরা অনুসরণ করি কি করি না? একটু আস্তে বলেন, করি কি করি না? আপনারা আস্তে বলে জুড়ে বলেন। যদি আমার সাথে কথা না বলেন তাহলে তো আলোচনা ব্যাঘাত হয়ে যায়। একটু কথা বলবেন। দেখ, আপনারা সামান্য সামান্য কথা বলতে আপনাদের কষ্ট হচ্ছে, আর দেখতে পাচ্ছেন না আমি কথা বলতে পারছি না, প্রচন্ড কষ্ট হচ্ছে আমার। আমি কথা বলতে এত কষ্ট করে আপনাদের কারণে আমি কথা বলতেছি, আর আপনারা যদি চুপ করে বসে থাকেন এটা কেমন করে হয়? আমরা আমাদের শরীয়তের হুজুরদেরকে, মসজিদের ইমাম সাহেবকে, ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে অনুসরণ করি কি করি না? কোন সময় করি? কোন সময় করি? শরীয়তের আমিরকে অনুসরণ, ইমামকে অনুসরণ। নামাজের সময় আমরা আমাদের শরীয়ত মানি কি মানি না? আমাদের মাসলা মাসাইল কোরআনের বিধান শরীয়তের মধ্যে আমরা মানি কি মানি না? নামাজের মধ্যে অবশ্যই মানি। আর আরেকটা সময় আমরা আমাদের শরীয়তকে মানি, সেই সময়টা হচ্ছে মানুষ মারা যাওয়ার পরে কবরস্থ যখন করা হয় সেই সময় আমরা আমাদের শরীয়তকে অনুসরণ করি। হুজুর কেমনে গোসল দেওয়াতে হয়, কেমনে জানাজার নামাজ পড়াতে হয়, কেমনে কাফন পড়াতে হয়, কেমনে মাটি দিতে হয়, ওই সময় আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা আমাদের শরীয়তকে জানার চেষ্টা করি কি করি না? মানার চেষ্টা করি কি করি না? কিন্তু বাদ বাকি সময় এই দুইটা সময় করলাম, নামাজের ব্যাপারে করলাম, মুইতের মাটি দেওয়ার সময় করলাম, আর অন্য সময় করি? মুসলমান ভালো করে শুনুন, দিনের শুরু করলাম ফজরের নামাজ দিয়া, আল্লাহর নাম নিয়ে দিনের শুরু করলাম। আর সমস্ত দিনগুলো যদি আমি অন্য সংস্কৃতির তালে যদি আমি চালাই দেই রে মুসলমান,
মুসলমান, তাহলে এটা মুসলমানের আলামত না মুনাফিকের আলামত। দিনে শুরু করলাম আল্লাহর নাম নিয়ে, আল্লাহরে ডাকিয়া, আর অন্য সংস্কৃতির তালে সমস্ত দিন যদি আমি কাটাই, এটা মুসলমানের কাজ হতে পারে না মুনাফিকের কাজ? মুসলমান যখন ফলো করবে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলকে এবং ওয়ালিউল আমরি মিনকুম শরীয়তের আমিরদেরকেই ফলো করবে। আজকে দেখা যায় বর্তমান সভ্যতার যুগে, উদাহরণস্বরূপ দু একটা ঘটনা তুলে ধরতে চাই। এমন যুগের মুসলমান আমরা হয়ে গেছি, আমরা ব্যবসা প্রতিষ্ঠান দোকান যখন আমরা উদ্বোধন করি, মসজিদের ইমাম সাহেব দিয়ে আমরা সঠিকভাবে উদ্বোধন করি, ঠিক তিলাওয়াতের মাধ্যমে উদ্বোধন করি, কি করি না? বরকত নেওয়ার জন্য তিলাওয়াতের মাধ্যমে দোকানের উদ্বোধন করি। কিন্তু এই তিলাওয়াত দিয়ে শুরু করলাম, আর সমস্ত এরপরে সমস্ত দোকানের মেলা হারাম হালাল কম বেশ দিয়া বেজাল দোকানের মধ্যে আছে না নাই? ব্যবসার মধ্যে বেজাল আছে না নাই? মুসলমান নিজের জিন্দেগির শুরু যেইভাবে আল্লাহর নাম নিয়ে দিনের শুরু করলাম, নিজের ব্যক্তিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, এর বাদে আপনার ব্যবসায়িক জীবন, সব জীবনের মতো কথা কোরআন শরীফের মধ্যে আছে না নাই? আছে না নাই? শুধুমাত্র নামাজের ব্যাপারে কোরআনকে অ্যাপ্লাই করলাম, বইটার ব্যাপারে কোরআনকে অ্যাপ্লাই করলাম, ব্যক্তিক চরিত্র কেমনে তৈরি করব এই ব্যাপারে কোরআনকে অ্যাপ্লাই করলাম না, শরীয়তকে এই ব্যাপারে অ্যাপ্লাই করলাম না, সামাজিক ব্যাপারে কিভাবে চলতে হয় কোরআনকে অ্যাপ্লাই করলাম না, অন্য সংস্কৃতির তালে তাল মেলাই আমরা সামাজিক গঠনগুলা তৈরি করলাম। এমন করলে হবে না, এমন করে যদি চলেই না মুসলমান, মুনাফিকের দফতরে নাম লেখা হয়ে যাবে। আমাদের অনুসরণ করতে হবে একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার। এই কারণে আমার ব্যক্তিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, সব জীবনে যখন আমরা আমাদের কোরআনকে অনুসরণ করে যখন আমরা চলতে যদি আমরা চাই, তখন আমাদেরকে কোরআন শরীফ শুধু তিলাওয়াত করলে হবে না, কোরআন শরীফ আমাদের পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে। আমার আল্লাহ মুসলমান, আজকের সভ্যতার যুগের মুসলমান, চায়া দেখুন আপনাদের এই হাইলাকান্দি এলাকার কত মানুষ রয়েছে, কত মানুষ হিন্দু মানুষ রয়েছে যারা নাকি আল্লাহর কোরআনকে বাংলা কিনে এনেছে, কোরআনকে বুঝার তারা চেষ্টা করে। কিন্তু আমরা মুসলমানের সন্তান রয়ে গেছি শুধুমাত্র দিল্লির আপনার এই কৃষক আন্দোলনের খবর নিতে আর ইলেকশনের খবর নিতে আমরা ব্যস্ত। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনকে জানার বোঝার চেষ্টা করি না, শরীয়তকে বোঝার চেষ্টা করি না। মুসলমান মুসলমান আজকে এই কোরআনকে আমি সেই দিকে যাব না, লম্বা আলোচনা হয়ে যাবে। হ্যাঁ, বলতেছিলাম সেই কথাটা, আমার আল্লাহওয়ালা মুসলমান, যখন আপনি আমি কোরআনকে অনুসরণ করে ফেলবো, কোরআনের উপর চলা শুরু করে দিব, তখন আমার অবশ্যই আমার প্রতি বাধা চলে আসবে। এই বাধা আপনার সন্তান থেকেও বাধা আসতে পারে, আপনার ছেলে থেকে বাধা আসতে পারে, মেয়ে থেকেও বাধা আসতে পারে, পরিবার থেকে বাধা আসবে, সমাজ থেকে বাধা আসবে। এই বাধা আজকের নতুনত্ব নয়। বিশ্বনবীজি যেই সময়, সাহাবাই কেরামগঞ্জ যেই সময় নবীজির কোরআনের উপর কোরআনের রাস্তায় চলা শুরু করেছিলেন, তখন বাধা আসে কি আসে নাই? আসে কি আসে নাই? বাধা এসেছিল না? আমার আল্লাহওয়ালা মুসলমান, যখন আমাদেরকে প্রতিষ্ঠিত থাকতে হবে, এই রাস্তা থেকে দূরে সরলে হবে না। আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল হাকীম থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা, নিঃসন্দেহে যারা, ক্বালু বলবে, রাব্বুনাল্লাহ, আমার রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং তার উপর প্রতিষ্ঠিত থাকবে। আমার আল্লাহওয়ালা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কারাউ শব্দ ব্যবহার করেছেন, কালু শব্দ ব্যবহার করেছেন, কারাউ শব্দ ব্যবহার করেন নাই। কারাউ মানে হচ্ছে পড়া, আর কালু মানে হচ্ছে বলা। বলা এবং পড়ার মধ্যে পার্থক্য আছে না নাই? বলা এবং পড়ার মধ্যে পার্থক্য আছে না নাই? অবশ্যই আছে। এই ভারতবর্ষের ভিতরে
সর্বপ্রথম যিনি কোরআন শরীফের বাংলাতে অনুবাদ করেছেন পণ্ডিত গিরিশচন্দ্র, ইনি কোরআন শরীফ বাংলাতে অনুবাদ করেছিলেন। উনি পড়েছিলেন কোরআনে পাককে, কিন্তু বলেছিলেন কি, বলতে পেরেছেন? কিন্তু হিন্দু ভাই বোনেরা রয়েছেন যারা কোরআন শরীফ পড়ে, তারা কি বলতে পারে? তারা কি বলতে পারে? বলা হচ্ছে স্বীকৃতি দিয়ে বলা, আমার আল্লাহ ওয়ালা মুসলমান, আমি বলতে চাই সেই কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিঃসন্দেহে যারা বলবে রাব্বুনা আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। বলুন তো আমার আল্লাহ ওয়ালা মুসলমানেরা, আমাদের রব কে? আমাদের রব কে? আমাদের রব হচ্ছেন আল্লাহ। কিন্তু রব কথার অর্থ কি? রব বলেন আল্লাহ, রব কথার অর্থ কি? রব হলেন আল্লাহ, রব কথার অর্থ কিন্তু আল্লাহ নয়। রব কথার এত লম্বা অর্থ, ওইটা নিয়ে যদি বিশ্লেষণ করা হয়, গবেষণা করা হয়, রিসার্চ করা হয়, বলা হয় আপনাদের কাছে অনেক লম্বা বিষয়। সংক্ষেপে শুধু ওই কথাটা বলতে চাই, সমস্ত প্রকার অযোগ্যতা থেকে যোগ্যতাপূর্ণ যিনি, অসম্পূর্ণতা থেকে সম্পূর্ণ মুক্ত যিনি, অপারগতা থেকে পারক যিনি, ইনি হচ্ছেন শুধুমাত্রই আমাদের কে? ইনি হচ্ছেন আমাদের রব। এখানে বলা হয় রব। এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওনার যোগ্যতার মধ্যে অভাব আছে না নাই? ওনার যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই? রাহুল গান্ধীর যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই? বদরুদ্দিন আজমল সাহেবের যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই? আমেরিকার প্রেসিডেন্টের যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই? এই আপনার সৌদি আরবের মক্কা শরীফের ইমামের যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই? আসতে বলেন কেন? যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই? শুধু যোগ্যতার মধ্যে ঘাটতি নাই কার? এই কারণে আমাদের রব। আমার আল্লাহ ওয়ালা মুসলমান, ভারতবর্ষের সবচেয়ে ধনী মানুষ রিলায়েন্সের মালিক, ইনার অভাব আছে না নাই? অভাব আছে না নাই? সৌদি আরবের বাদশার অভাব আছে না নাই? আমেরিকার প্রেসিডেন্টের অভাব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সব হচ্ছে ফকিরের দল, ওয়া নাহনু আগনিয়া, আর আমি আল্লাহ হচ্ছি ধনী। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সব মুখাপেক্ষী, ফকির কথার অর্থ হচ্ছে মুখাপেক্ষী। দুনিয়ার সব মুখাপেক্ষী নয়, মুখাপেক্ষী কারোর মুখাপেক্ষী আছে না? না, সব একজন না একজন কারো না কারোর মুখাপেক্ষী। কিন্তু যিনি কারোর মুখাপেক্ষী নন তিনি আমাদের কে? আল্লাহ। যিনি কারোর মুখাপেক্ষী নন তিনি আমাদের কে? আল্লাহ। কথাটা জোরে বলেন না কেন, চিল্লায়ে বলেন না কেন? যিনি কারোর মুখাপেক্ষী নন তিনি আমাদের কে? আল্লাহ। আল্লাহ। এই কারণে আমার আল্লাহ ওয়ালা মুসলমান, এই রব বলবে না হুজুর, রব তো আমরা জানি আল্লাহ, কিন্তু রব আমরা বুঝলাম না। রব যদি আমরা বুঝতাম রে মুসলমান, তাহলে দুনিয়ার জমিনে আমার মনে হয় আল্লাহ, দুনিয়াতে কোনো মানুষ আসবাবের প্রতি আর দুনিয়ার প্রতি মানুষের কোনো সময় একদিন জন্মাইতো না। একটা একটা করে উদাহরণ তুলে তুলে ধরতেছি আপনাদের সামনে। আমার আল্লাহ ওয়ালা মুসলমান, দুনিয়াতে আমরা আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরওয়াহের মধ্যে আমরা সবাই ছিলাম। আমাদেরকে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, তোমরা আমাকে কি রব মানবে? আমরা এক বাক্যে সবাইকে বলেছিলাম, বালা, হা আল্লাহ, আমরা আপনাকে রব মানব। দুনিয়াতে আসলাম, আসার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত দিলেন। আস্তে আস্তে বড় হলাম, নামাজের উপযুক্ত বয়স যখন হয়ে গেল, সঙ্গে সঙ্গে নামাজ পড়া আমাদের উপর ফরজ প্রতিষ্ঠিত হয়ে গেল। কত বলে ঠিক না বেটি? নামাজ ফরজ হয়ে যাওয়ার পর শরীয়তের সর্বপ্রথম এবং সর্ববড় হুকুম যেটা হচ্ছে নামাজ, এই নামাজ আমাদেরকে পড়তে হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফরজ নামাজে, সুন্নত নামাজে, ওয়াজিব নামাজে, প্রতি ওয়াক্ত নামাজে, প্রতি রাকাত নামাজে আপনার আমার জবান দিয়া, প্রতি রাকাতে জবান দিয়ে তিলাওয়াত করতে হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ জীবনের বয়স আপনার যুবক হওয়ার পর, অ্যাডাল্ট হওয়ার পর সর্বপ্রথম শরীয়তের যে আমল নামাজ পড়ার মাধ্যমে এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন রবের তাআলা প্রশংসা আপনার আমার জবান দিয়ে করাচ্ছেন। আমি প্রশংসা করছি ওই আল্লাহর যিনি রব্বিল আলামিন, দুনু জাহানের পালনেওয়ালা। আমি তার প্রশংসা গুণে কীর্তন করতেছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে শোনা
সূরাতুন নাস, এইটা যখন আপনি আমি তিলাওয়াত করি, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই সূরা নাসের মধ্যে কুল আউযু বিরাব্বিন নাস রব শব্দ আছে না নাই? আছে না নাই? এরপরের সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক, এখানেও রব আছে না নাই? নামাজে এই সূরাগুলো তিলাওয়াত করলাম, তিলাওয়াত করে যেই সময় রুকুতে গেলাম, রুকুতে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কত তাসবিহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কত ধরনের তাসবিহ শিক্ষা দিলেন। কিন্তু নামাজের মধ্যে এমন এক তাসবিহ শিক্ষা দিলেন রে মুসলমান, যখন নাকি নামাজের মধ্যে আমরা রুকুতে যাই, রুকুতে যাওয়ার পর আপনার আমার জবান দিয়ে কি আমরা তিলাওয়াত করি? সুবহান রাব্বিয়াল আযীম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রবের তালিম আমাদেরকে দিয়ে দেওয়ালেন। কত বলেন ঠিক না বেঠিক? রব এখানে আছে না নাই? রুকু থেকে দাঁড়ায়া গেলাম, সামি আল্লাহু লিমান হামিদা, এই কথা বলার পর আপনার আমার জবান দিয়ে আবার সঙ্গে সঙ্গে বের হয়ে যায় রব্বানা ওয়ালাকাল হামদ। এখানে রব আছে না নাই? রব আছে না নাই? আবার যখন সিজদায় চলে যায়, সেখানে যাওয়ার পর আপনার আমার জবান দিয়ে বের হয়ে যায় সুবহান রাব্বিয়াল আ'লা। সেখানেও দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন রবের প্রশংসা আপনার আমার জবান দিয়ে করাচ্ছেন রে মুসলমান। ও মুসলমান, নামাজ থেকে যেই সময় ফারিক হইলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম থেকে যেই সময় ফারিক হইলাম, ফারিক হওয়ার পর মুস্তাহাবি সুন্নাত হিসেবে আমরা দোয়া করি, রাব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب شبد أسنناي ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء। এখানে রব أسنناي اللهم ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا। এই কথাগুলোর মধ্যে বারবার রব শব্দ আছে না নাই? আমার আল্লাহ আলা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন উনার কথা দ্বারা দুআর আয়াত কোরআন শরীফের মধ্যে যতটা শিখিয়ে দিয়েছেন, বেশিরভাগ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রব শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তো আছে, খালিক আছে, মালিক আছে, কিন্তু রব শব্দ কেন ব্যবহার করলেন? আমার আল্লাহ আলা মুসলমানেরা দুনিয়াতে আলামে আরওয়াহের মধ্যে আসার আগে আমাদেরকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম। দুনিয়াতে আসার পর বারবার রবের তালিম দিলেন, রবের ট্রেনিং দেওয়ালেন, রবের নাম জোফালেন। আবার দুনিয়া থেকে যেই সময়ে আপনি আমি বিদায় হয়ে যাই, দুনিয়া থেকে যেই সময় বিদায় হয়ে যাই রে মুসলমান, কত মানুষের মা মারা গেল, বাবা মারা গেল, ভাই মারা গেল, বিবি মারা গেল, সন্তান মারা গেল, চোখের জল দিয়ে নিজের ঘরের মানুষকে বিদায় দিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ মুসলমান, মানুষ বিদায় হওয়ার পরে কবরে রাখার পরে এক নাম্বার যে প্রশ্ন আপনাকে আমাকে করা হবে, সেই প্রশ্নটা কোনটা বলুন তো দেখি? এই প্রশ্ন আপনাকে দুনিয়ার কোনো ব্যাপারে করা হবে না। কত টাকা ইনকাম করেছো সেই প্রশ্ন করবে না, কতটুকু নামাজ পড়েছো এই প্রশ্ন করবেন না, কতটুকু রোজা আদায় করেছেন সেই প্রশ্ন করবেন না, হালাল খেয়েছেন না হারাম করে খেয়েছেন সেই প্রশ্ন করবেন না। মুসলমান, এক নম্বরে যেই প্রশ্ন করবেন সেই প্রশ্নটা হচ্ছে মার রাব্বুকা, তোমার রবকে। কোন প্রশ্ন করবে? মার রাব্বুকা, তোমার রব কে, তোমার পাল্লাওয়ালা কে, তোমার পাল্লাওয়ালা কে, তোমার পাল্লাওয়ালা কে? আল্লাহওয়ালা মুসলমান, আজকে আমাদের জবানের জফ হয়ে গেছে আমাদের পাল্লাওয়ালা আল্লাহ। অন্তর দিয়ে আমরা কেউ ওই জিনিসটাকে আমরা মানি না। ও মুসলমান, জীবনের শুরু আলমে আরওয়াহ থেকে, সেখানেও কত সহজ ব্যাপার নয় কিন্তু কঠিন ব্যাপারে মুসলমান। এই রব যদি আমরা বুঝতাম, ভালো করে শুনুন, আলমে আরওয়াহের মধ্যে প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম, বললাম হ্যাঁ মানবো। দুনিয়াতে আসলাম, বারবার নামাজের মধ্যে এই রবের তালিম আল্লাহ রাব্বুল আলামিন দিলেন।
দুনিয়া থেকে যেই সময় বিদায় হয়ে গেলাম, সেই জায়গায় যাওয়ার পরে 1 নম্বর প্রশ্ন করবেন, আল্লাহ মার রব্বুকা, তোমাদের রব কে? ও মুসলমান, আজকে আমরা রব, আমাদের রব যে আল্লাহ, ওই কথা আমরা মুখে বলি, অন্তর দিয়ে মানি না। আমাদের পাল্লাওয়ালা জাতকে কথা বলেন, পাল্লাওয়ালা জাতকে, হায়াত দেনওয়ালা জাতকে, আমাদের মौत দেনওয়ালা জাতকে, রুজি দেনওয়ালা জাতকে, বিমার দেনওয়ালা জাতকে, সুস্থ দেনওয়ালা জাতকে। রে মুসলমান, ও মুসলমানের সন্তান, এই কথা আমরা অবশ্যই বলি, সুস্থ করনেওয়ালা জাত আল্লাহ। কিন্তু যদি আপনার আমার কোনো একটা বড় বিমার হয়ে যায়, বিমার হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আমরা আল্লাহর কাছে চাওয়ার আগে আমরা দৌড় দিই ডাক্তারের কাছে। কথা বলেন ঠিক না বেঠিক? ডাক্তার যেই সময় ঘুরিয়ে দিল, হুজুরদের কাছে যাই, হুজুরেরা দোয়া করুন, আল্লাহর কাছে প্রাণ খুলে চান। ডাক্তার বলেছে আর বাঁচবো না। ও মুসলমানের সন্তান, যদি আমি ওই কথা ইয়াকিন করতাম, শিফা দেওয়ার মালিক আল্লাহ, বিমার দেওয়ার মালিক আল্লাহ, শিফা তো আল্লাহর কাছে, এখানে বিশ্বাস 100% যদি করতাম, তাহলে রে মুসলমান, ডাক্তারের কাছে যান, আপনি অসুবিধা নাই। তাহলে আপনি কি করতাম? একিন যদি আপনার আমার অন্তরের মধ্যে থাকতো, তাহলে সর্বপ্রথম আমরা 2 রাকাত তাহাজ্জুদের সময় নামাজ পড়ে আল্লাহর কাছে যাইতাম, এরপর সদকা আদায় করতাম, তারপর সুন্নত হিসাবে ডাক্তারের কাছে যাইতাম। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমান দুর্বল, রবের উপর আমাদের ইয়াকিন নাই। একজন বাবার একটা ছেলে বিএ পাস করেছে, এমএ পাস করেছে, এলএলবি পাস করেছে, পাস করার পর নেতার বাড়িতে বাবাজি আপনি দুতবার দৌড়েছেন, একটাবার শরীর করে দেখুন, নিজেকে বিচার করুন। যতবার আপনি নেতার বাড়িতে গেলেন, এতটা বার কি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে চেয়েছিলেন? বাবাজি বলেন তো, আপনি রিজিকের মালিক আল্লাহ, কিন্তু আমার ব্যবহার চলাফেরা উল্টা কেন? এরা বাস্তব না অবাস্তব? কথা বলেন, বাস্তব না অবাস্তব? বলি আমরা ইউরিয়া সারের মাধ্যমে ফলন বেশি হয়, ইউরিয়া সারের মাধ্যমে ফলন বেশি হয়। মুসলমান, সার দিব, ইয়াকিন থাকতে হবে আল্লাহর প্রতি, কিন্তু আমাদের ইয়াকিনের মধ্যে বিগাড় আছে না নাই? বলি আমাদের পালনাওয়ালা জাত আল্লাহ, শিফা দেনওয়ালা জাত আল্লাহ, হায়াত রুজি সবকিছু দেনওয়ালা জাত আল্লাহ, কিন্তু ব্যবহার এবং চলাচল আমাদের অন্য রাস্তার দিকে। কত বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহওয়ালা মুসলমানেরা, এই ইয়াকিন যদি আপনার আমার আজকে অন্তরের মধ্যে থাকতো, তাহলে মুসলমানের সন্তান কোন সময় আসবাবের পিছনে, কোন সময় বস্তুর পিছনে, কোন সময় দৌড়াইতো না। আজকে এমন এক বিষয়ের মুসলমান এমন যুগ আমাদের মধ্যে চলে আসতেছে, আজকে দেখা যায় মুসলমানের সন্তান অন্য সংস্কৃতির তালে তাল মেলে নিজেকে গঠন করে, সেই মতো নিজেকে গঠন করে, সেই মতো করে, কি করে না? আমার আল্লাহওয়ালা মুসলমানেরা, আপনাকে কোরআনকে অনুসরণ করতে হবে। কোরআনকে অনুসরণ করে মসজিদের ইমাম সাহেবকে নিজের জীবনের 2টা বিষয় অনুসরণ না করে প্রতিটা বিষয় অনুসরণ করতে হবে, আর তার উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। কেমন করে? একটা উদাহরণ, যুবক ভাই আপনার দাড়ি নাই, লজ্জা দেওয়ার জন্য আমি আপনাকে বলছি না, উদাহরণস্বরূপ ভাইয়েরা আমার, মনে মনে আজকে এখানে আলোচনা শুনে মনে মনে ভাবলেন, আজ থেকে আমি আর কোনোদিন কি করব না, আর কোনোদিন আমি দাড়ি কাটবো না, দাড়ি রাখবো। ওই নিয়ত যদি আপনি করেন, তাহলে দেখবেন সর্বপ্রথম আপনার ঘর থেকে আপনার হয়তো ভাই বোন অথবা স্ত্রী আপনাকে বাধা দিতে পারে। দেখি দে না, নতুন বিয়া করছে, স্ত্রী হইল, ও দাড়ি রাখতেছো, অনঘটে রাখবা, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? উনি কিন্তু ইচ্ছা আমি দাড়ি রাখবো। ভাইয়ের আমার, এই যে কথাগুলো আমি বলতেছি, এটা বাস্তবের সাথে মিল আছে না নাই? আপনার স্ত্রী হয়তো বাধা দিবে না, বন্ধু আপনাকে খোঁচা দেবে, এলাকার মানুষ আপনাকে খোঁচা দেবে। এই বাধা শয়তান থেকেও আসে, মানুষ থেকেও আসে। আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বলবৎ যখন বান্দা চলতে চায়, 2 জায়গা থেকে বাধা আসে। তার বর্ণনা কোরআন শরীফের মধ্যে দিয়েছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান থেকেও বাধা আসে, আর মানুষ থেকেও বাধা আসে না নাই? আসে। আমার আল্লাহওয়ালা মুসলমান, এই বাধা যখন আপনার উপর আসবে,
তখন আপনাকে হটলে হবে না, প্রতিষ্ঠিত থাকতে হবে। যখন আপনি প্রতিষ্ঠিত থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, তখন আপনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আর রাসূল বলেন সুবহানাল্লাহ। ইসলামের 5 ভাগের এক ভাগ ছিলেন। ইসলামের ছায়া তলে যেই সময় 5 জন মানুষ ইসলাম গ্রহণ করেছিল, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তার মধ্যে একজন ছিলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা লোহা পিটায়া দা কুড়াল ইত্যাদি তৈরি করতেন। ইসলাম গ্রহণ করার পর অমুসলিমরা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে বলল, ও খাব্বাব, তুমি হয় ইসলাম চড়ো, শরীয়তের উপর চলা তুমি ছেড়ে দাও, কোরআনকে অনুসরণ করা তুমি ছেড়ে দাও, অনুচ্ছেদ তোমাকে যেই আগুনের মধ্যে লোহা পড়ে তুমি দা কুড়াল বানাও, ওই আগুনের মধ্যে তুমি খাব্বাবকে আমরা জ্বালায় মারবো বলে নাউযুবিল্লাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিছু হটলেন না, প্রতিষ্ঠিত থাকলেন। কারণ কার ভয়ে? আল্লাহর ভয়ে প্রতিষ্ঠিত থাকলেন। প্রতিষ্ঠিত থাকার কারণে অমুসলিমরা ধৈর্য ধরতে পারলেন না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে আগুনের উপর চিৎ করে শোয়া ধরলো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার পিঠের চামড়া আপনার গলে গলে লোহা আপনার আগুনের উপর পড়তে থাকলো। এই অবস্থায় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা একমাত্র কার ভয়ে এই রাস্তার উপর প্রতিষ্ঠিত থাকলেন? কথা বলেন, কার ভয়ে? আল্লাহর ভয়ে। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার জবান দিয়ে বের হয়ে গেল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা প্রতিষ্ঠিত থাকার কারণে মুসলিমরা বুঝে ফেলল খাব্বাব মরে যাবে, কিন্তু আমার কোরআনের তাদের কোরআনের এই আইনকে তার উপরে চলা থেকে সে দূরে হটবে না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে ছেড়ে দিল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কোনো মতে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। নবীজির কাছে যাওয়ার পরে বিশ্ব নবীজি বললেন, ও খাব্বাব, ইসলামের জন্য, কোরআনের জন্য তুমি যা কষ্ট করেছো, তোমার জন্য দুজখের আগুন হারাম হয়ে গেছে, বেহেশত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়ালা মুসলমানেরা, এই ইসলামের উপর প্রতিষ্ঠিত আমাদের থাকতে হবে, রবের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে 100% একই বিশ্বাস নিয়ে যখন আমি চলবো, তখন কোরআন শরীফের উপর চলতে আমাদের কোনো অসুবিধা হবে না। 100% কিন্তু থাকতে হবে মুসলমান। হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পর ইনার মা ইনাকে বললেন, হে সাআদ, তুমি কোরআনের রাস্তাকে তুমি ছেড়ে দাও, মুহাম্মদের ধর্মকে তুমি ছাড়ো, শরীয়তের উপর চলা তুমি ছেড়ে দাও। হযরত সাআদ বললেন, হে আমার মা বললেন তুমি ছেড়ে দাও, না আমি মা তোমার সাথে সম্পর্ক রাখবো না, খাওয়া দাওয়া ছেড়ে দেব। হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আমার মা, তুমি আমার মা, 100 বার তুমি আমার সামনে মরতে পারো, 100 বার জীবিত হতে পারো, 100 বার আবার মরতে পারো, 100 বার জীবিত হতে পারো, তুমি 100 বার আমি মা তোমাকে মরা দেখতে পারি, কিন্তু আমি আমার শরীয়তের উপর কোরআনের উপরে চলার থেকে আমি দূরে কোনো সময় থাকতে পারি না, চলতে পারি না। বলেন সুবহানাল্লাহ। হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কার মহব্বতে ওই কথা বলেছিলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়ালা মুসলমানেরা, এমনটা করে বিভিন্ন সাহাবীদের ঘটনা যদি আপনাদের সামনে তুলে রে মুসলমান, লম্বা চড়া আলোচনার সময় অনেক হয়ে যাবে। আমি সেই দিকে যাবার আমার একটা উদ্দেশ্য সামনে রয়েছে। সাহাবায়ে কেরামগণ যেভাবে প্রতিষ্ঠিত থাকছিলেন, তাদের সামনে বাধা আসে, বাধা অবশ্যই এসেছিল, কিন্তু তারা হটেন নাই, তারা প্রতিষ্ঠিত থেকেছিলেন। আপনি যদি দাঁড়িয়ে রাখতে চান, আপনার সামনে বাধা আসবে। আপনি যদি ইসলামী শরীয়ত মতো জিন্দেগি অতিবাহিত করতে চান, আপনার উপরে বাধা আসবে। আপনার ব্যবসাকে ইসলামী তরিকা অনুযায়ী যদি প্রতিষ্ঠিত করতে চান,
অবশ্যই আপনার সেই ব্যবসার সাথে যুদ্ধ করতে হবে, সমাজের সাথে যুদ্ধ করতে হবে। আপনাকে দূরে হটলে হবে না, প্রতিষ্ঠিত থাকতে হবে। আমরা মুসলিম মানুষ, বিয়ে শাদী আমরা অনুষ্ঠান করি। দেখুন আজ থেকে শুরু করে অনেক দিন আগে ইসলামিক অনেক কালচার নীতি আমাদের বিয়ে শাদীর অনুষ্ঠানের মধ্যে ছিল, কিন্তু বর্তমানে এমন একটা সময়ের মুসলমান আমাদের বিয়ে শাদীর মধ্যে শুধু খুতবাটা রয়েছে কোরআন হাদিস মতো, আর বাদ বাকি সমস্ত কিছু কোরআন হাদিসের উল্টা কথা বলে। ঠিক না বেটি? ঠিক না বেটি? এই কারণে আমার আল্লাহওয়ালা মুসলমানেরা প্রতিষ্ঠিত থাকতে হবে। শুধুমাত্র খুতবা আদায় করলাম তা দিলে হবে না, বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাসূলকে অনুসরণ করতে হবে, কোরআনকে অনুসরণ করতে হবে। তবেই আমি একজন খাঁটি মুসলমান না উচিত আমি মুনাফিকের দপ্তরে আমার নাম লেখা হয়ে যাবে। বিশ্বনবীদের মসজিদে নববীর মধ্যে মুনাফিকরা ছিলেন কি ছিলেন না? মুনাফিকরাও তো ছিলেন মুসলমান। আমার আল্লাহওয়ালা মুসলমানের আমি আপনাদেরকে যে বলতেছিলাম, যদি আমার জীবনের 25% আমার জিন্দেগি আল্লাহকে দিলাম আর 75% আমি অন্য সংস্কৃতির তালে যদি আমার জীবনকে গঠন করি, তাহলে হবে না? হবে? আংশিক আল্লাহকে দিলাম, জীবনের আংশিক আল্লাহকে দিলাম, আর 75-80% আমি যদি দুনিয়ার অন্য সংস্কৃতি তাল মেলাইয়া যদি চলি, তাহলে কি হবে? হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে ঘোষণা করেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অবশ্যই তোমার নামাজ, তোমার হায়াত, তোমার মওত, ভালো করে শুনুন। আল্লাহ বলছেন অবশ্যই তোমার হায়াত, তোমার নামাজ, তোমার হায়াত, তোমার মওত সব কিছু আমার, তোমার কুরবানি, সমস্ত কিছু কার জন্য করতে হবে? কথা বলেন, কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। এই হায়াতের মধ্যে আমার ব্যক্তিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, সমস্ত লাইফস্টাইল আছে না নাই? হায়াতের মধ্যে আছে না নাই? আমার আল্লাহওয়ালা মুসলমানেরা, এই হায়াতের আংশিক দিক আল্লাহকে দিলাম, আর হায়াতের অধিকাংশ দিক যদি আমি অন্য সংস্কৃতিকে যদি দেই, তাহলে তো আমার আপনার বান্দা আমি হতে পারলাম না, আল্লাহর খাঁটি বান্দা আমি হতে পারলাম না, গুনাহগার বান্দা হয়ে যাব। ও মুসলমানের সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন এই উনার আমার জিন্দেগির সমস্ত দিকটা ইনারকে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত 18,000 মখলুকাতকে বানিয়েছেন। আমরা তো আলমে আরওয়াহের মধ্যে ছিলাম, সেখানে তো থাকারই আমাদের প্রয়োজন ছিল, এখানে দেবার কোনো দরকার ছিল না। আমার আল্লাহওয়ালা মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন ইনি একা ছিলেন। এই দিন এই জমিনের মধ্যে জমিন ছিল না, আসমান ছিল না, 18,000 মখলুকাত ছিল না। আর একদিন আসবে এই দুনিয়ার জমিনে কোনো জমিন থাকবে না, আসমান থাকবে না, 18,000 মখলুকাতও থাকবে না, ফেরেশতা জিবরাইল থাকবেন না, আজরাইল থাকবেন না, ইসরাফিল থাকবেন না। এই সময় শুধুমাত্র থাকবেন কে? কথা বলেন, আল্লাহ থাকবেন। ওই কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে ওয়াজিবুল ওজুদ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় নিয়ে কুরআনুল হাকীমের মধ্যে এইভাবে দিচ্ছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন, আমি প্রথম, আমি শেষ, এবং আমি সমস্ত কিছু জান্নাওয়ালা। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা মুসলমানেরা, সাগরের মধ্যে দিয়ে ওঠাল তিমি থাকে, যেই তিমির প্রতিদিন টন টন খাবারের প্রয়োজন হয়, সেই খানা কে দেন? সেই খানা তিমিকে কে দেন? প্রতিদিন সেই তিমি খামারের খুঁজে বার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পেট ভরাইয়া সেই তিমিকে তার গন্তব্যস্থলে পৌঁছাইয়া দেন। বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা মুসলমানেরা, আজকে মুসলমান আমরা রিজেক্ট শুধু তালাশ করি রে মুসলমান। এই তিমির খাদ্য নিয়ে যদি রিচার্জ করতাম রে মুসলমান, তবে আমরা অবশ্যই আমাদের রিজেক্ট দিয়ে আল্লাহর কাছে ওই কথা রেখি আমাদের অন্তরের মধ্যে হয়ে যেত। কথা বলেন ঠিক না বেটি? আমার আল্লাহওয়ালা মুসলমানেরা, এই আটলান্টিক মহাদেশের মহাসাগরের অর্থল দেশের আপনার কীট পতঙ্গের খবর জানেন কে?
কীট পতঙ্গ, যেই পতঙ্গ খালি চোখ দিয়ে দেখা যায় না, অনিবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, ওই পতঙ্গের খবর জানেন কে? ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আর ইনি সমস্ত কিছু জানেন। ওয়ালা বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, মখলুকাত দিলেন, জিন্নাত দিলেন, ইনসান দিলেন। কোন কারণে? আল্লাহ রাব্বুল আলামিন তার বর্ণনা কুরআনুল হাকিমের মধ্যে বলে দিয়েছেন। রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে ঘোষণা করেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। খেল তামাশার জন্য আমাদেরকে কি দুনিয়াতে দিয়েছেন? খেল তামাশার জন্য দিয়েছেন? আস্তে মত বলেন না কেন, জোরে বলেন। আমাদেরকে আল্লাহ খেল তামাশার জন্য দিয়েছেন? মোবাইল দেখার জন্য দিয়েছেন? ইউটিউবের জন্য সময় কাটাতে দিয়েছেন? কিসের জন্য আমাদেরকে তৈরি করেছেন? ইবাদতের জন্য। বুঝেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনজাতকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়ালা মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন শুধু যে ইবাদতের জন্য সৃষ্টি করলেন, এই দুনিয়াতে কত ধরনের ইবাদত দুনিয়াতে দিয়েছেন। জিকির আজকার ইবাদত, দান খয়রাত ইবাদত, কোরআনে পাক তিলাওয়াত করা ইবাদত, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা ইবাদত কি ইবাদত নয়? ইবাদত রে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা কোরআন শরীফের মধ্যে অনেক জায়গায় বলেছেন, কিন্তু নামাজ বারবার আদায় করো ওই কথা কিন্তু একবার বলেন নাই। কিন্তু জিকির হচ্ছে আমার একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে ঘোষণা করেন, ওয়াজকুরুল্লাহা যিকরান কাসীরা। ও বান্দারে, তোমরা জিকির করো খুব বেশি বেশি করে। কেন জিকির বেশি বেশি করো তার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে বলে দিয়েছেন। রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে ঘোষণা করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যেই সময় মুমিন বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের কলবটা তাদের এই জিকিরের কারণে পরিষ্কার হয়, কলবের মধ্যে গর্জন সৃষ্টি হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম, আর যখন তারা আল্লাহর কোরআনে কারীম তিলাওয়াত করেন মুসলমান, যাদাতু ঈমানা, তখন তাদের ঈমান বাড়ে। সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহ ওয়ালা মুসলমান, জিকির হচ্ছে এমন একটা ইবাদত, দাঁড়াইয়া দাঁড়াইয়া জিকির করা যায়, হাঁটাইয়া হাঁটাইয়া জিকির করা যায়, শুইয়া শুইয়াও জিকির করা যায়। কোরআন তিলাওয়াত দাঁড়াইয়া দাঁড়াইয়া করা যায়, বসে বসেও করা যায়, শুইয়া শুইয়াও করা যায়, যদিও আদবের খেলাফ। কিন্তু নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, নির্দিষ্ট একটা সিস্টেমের মধ্যে নামাজ আদায় করতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ ওয়ালা মুসলমানেরা, আমরা যত যুবক এখানে বসে আছি, ও যুবক ভাইয়েরা বলুন তো দেখি, ইচ্ছাকৃত কোনো মানুষ কি কোনো সময় গুনাহ করে? আমরা কোনো মানুষ ইচ্ছাকৃত কোনো সময় গুনাহ করি না। শয়তানের ধোঁকার মাঝে পড়ে মাঝে মধ্যে আমরা গুনাহ করে ফেলি। কথা বলেন ঠিক না বেঠিক? শয়তানের ধোঁকার মাঝে পড়ে গুনাহ করি না? আমার আল্লাহ ওয়ালা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সিস্টেম দিয়েছেন নামাজের মধ্যে, যে নামাজের মধ্যে আপনার অনিচ্ছাকৃত যে সমস্ত গুনাহগুলো হয়েছে, ওই অনিচ্ছাকৃত গুনাহগুলো মাফ করার সুন্দর একটা সিস্টেম দিয়েছেন নামাজের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়ালা মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে ঘোষণা করেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইলি ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকিমিস সালাত, নামাজ কায়েম করো, তারাফাইন নাহার, দিনের দুভাগে, ওয়া যুলাফাম মিনাল লাইল, আর রাতের কিছু অংশে, ইন্নাল হাসানাত, অবশ্যই তোমার সেই ভালো আমলটা তোমার খারাপ আমল থেকে তোমাকে বাঁচিয়ে দেবে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা গুনাহ মাফ করতে চাই কি চাই না? কারা কারা চান একটু হাত তুলেন। আমি একটা পরীক্ষা নিলাম আপনাদেরকে, যারা হাত তুলেনি এরা বুঝতে পারেন নাই, আর অনেকে আবার কি
দেখছেন উনি হাত তুলছেন, বাবারে হলার যখন হাত তুলতেছেন আমিও হাত তুলি, নিলে বিপদ। কথা বলেন ঠিক না বেঠিক? মাশাআল্লাহ। সবাই ওয়াজে আছেন না ঘরের মধ্যে চলে গেছেন? ওয়াজে আছেন? বলেন আলহামদুলিল্লাহ। একবার সবাই জোরে সোরে একবার তাকবীর দিয়েছে, নারে তাকবীর। হয় নাই? আকাশ বাতাস কাঁপাইয়া সবাইকে শোনাইয়ে দেই, এই আপনাদের এই রাজেশ্বর বড় আজকের এই জলসা মাঠে আমরা এখানে সাধারণ কম সংখ্যক মানুষ নয়, অনেক অনেক মানুষ বসে আছে। তাকবীর দিয়ে একবার সবাইকে জানিয়ে দেই, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। মকবুলিয়তে জলসা, সবাই বলেন জিন্দাবাদ। সম্মানিত হাজিরিন, তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে মানুষের গুনাহ মাফের একটা সুন্দর সিস্টেম রেখেছেন। বলো সুবহানাল্লাহ। দেখছেন এইবার ঘুম ছাড়ছে, এবার ঘুম ছাড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ সম্পর্কে কুরআনুল হাকীমের অন্যত্র ঘোষণা করেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নবী, এই কোরআন কারীম তেলাওয়াত করে যাও এবং নামাজ কায়েম করো, প্রতিষ্ঠিত করো। নিঃসন্দেহে তোমার সেই নামাজ তোমার ফাহিশা কাজ থেকে তোমাকে বাঁচিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা মুসলমান, ও মুরব্বী বাবাজি, ও মুরব্বী বাবাজি, বেশিক্ষণ না, মাত্র আধা ঘন্টার সময়। এই আধা ঘন্টার ভিতরে আমার অনেক লম্বা আলোচনা আছে, শেষ করব। একটু বসেন। সবার শেষে আমি আপনাদের কথা কিছু বলবো, আপনাদের কথা কিছু বলবো বাবাজি। আপনাদের সন্তানগুলো আপনাদের সাথে কত না হক যে ব্যবহার করতেছে, এই নিয়ে কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে অনেক কথাগুলো বলবো। একটু বসেন, একটু উঠাউঠি করবেন না। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আমি সেই কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ মানুষের ফাহিশা কাজ থেকে মানুষকে বাঁচাবে। কিন্তু আমরা দেখতে পাই আমাদের সমাজে বর্তমানে মানুষেরা নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে, নামাজ পড়ে আবার সুদ খায়, নামাজ পড়ে নিজের বিবিকে সুদের সাথে লেলিয়ে দেয়। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ বলছেন নামাজ পড়লে সুদ খেতে পারে না, সুদের সাথে থাকতে পারে না। আল্লাহ বলছেন নামাজ পড়লে মিথ্যা কথা বলতে পারে না, নামাজ পড়লে কোনো সময় অন্যের আইল ঠালতে পারে না। কিন্তু আমরা সচরাচরে দেখি আল্লাহর কথা একদিকে, আর বর্তমান সমাজের আমাদের মানুষের চলাচল অন্যদিকে। কথা বলেন ঠিক না বেটি? আমার আল্লাহ মুসলমান, কেন এমন পরিবেশ? আল্লাহর কথা কেন একদিকে আর আমাদের বর্তমান বাস্তবতা কেন অন্যদিকে? আসুন একটু পর্যালোচনা করি মুসলমান। এক নাম্বার হচ্ছে কি, আমরা যে নামাজের মধ্যে কি বলি আমরা জানি না। আমাদের নামাজের মধ্যে খুশু বর্তমান সময়ে খুশু একেবারেই নাই। নামাজের মধ্যে দিয়াল কেন নাই? কত বলেন ঠিক না বেঠিক? যদি আজকে ইমাম সাহেব নামাজ পড়ান, নামাজের শেষে হঠাৎ করে একজন যদি বলে ফেলে নামাজ কয় রাকাত হয়েছে, 3 রাকাত হলো না 4 রাকাত হইল, সঙ্গে সঙ্গে আমরা 3টা দল হয়ে যাই। এক দল বলে 3 রাকাত হয়েছে, এক দল বলে 4 রাকাত হয়েছে, আর এক দল বলে 5 রাকাত হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? বাস্তব না বাস্তব? ইমাম সাহেব একদিন নামাজের মধ্যে বল লাগাইয়ে দেন, নামাজ সালাম ফিরে আজ কয় রাকাত হইল বলেন, দেখবেন সঙ্গে সঙ্গে 2-3 দল হয়ে যায়। 3 রাকাত হয়েছে, না 5 রাকাত, না 4 রাকাত। বাস্তব না বাস্তব? একদিকে মুসলমান নামাজের মধ্যে খুশু নাই, ধ্যান কাল নাই, আর আরেকদিকে মুসলমান খুশু কেমনি আসবে? আজকে নামাজ এত আমাদের মডেল হয়ে গেছে, এত নামাজটা মডেল হয়ে গেছে। নামাজে যখন মুসল্লায় আপনি আমি যাই, কত মানুষ আছি আমরা ইতমিনানের সাথে মুস্তাহাবি সুন্নত হিসাবে দুরূদ ইব্রাহিম পড়ি। কত মানুষ আছি, কত মানুষ আমরা আছি নামাজে মুসল্লায় যাওয়ার পরে ইতমিনানের সাথে কাড়া হয়। আপনার আমার জবান দিয়ে ওই সময় বের হয়ে যায়, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন।
আমি অবশ্যই মতওয়াজ্জা হলাম ওই আল্লাহর দিকে, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, তার দিকে আমি রুজু হইলাম। ওয়া আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। বলেন না সুবহানাল্লাহ। ওই কথা নামাজের মধ্যে বলি। কিন্তু যেই সময় তাকবীরে তাহরিমা আদায় করি, আল্লাহকে সামনে নিয়ে আসার কথা, দুনিয়াকে পিছনে দেওয়ার কথা, কিন্তু বর্তমান সময়ের মুসল্লি আমরা তাকবীরে তাহরিমা বলা মাত্র সমস্ত আমার দুনিয়া, আমার দোকান, আমার বাড়ি, আমার মাকান, আমার ছেলে, আমার মেয়ে, আমার সব আমার সামনে নিয়ে আসি। আর যেই সময় সালাম ফেরানোর পর মনে হয় এতক্ষণ নামাজের মধ্যে ছিলাম। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান, বর্তমান সময়ে আমরা যে নামাজ আদায় করি, নামাজটা হচ্ছে টোটাল 6 প্রকার। নামাজ কয় প্রকার? নামাজ হচ্ছে 6 প্রকার। নামাজ কয় প্রকার? নামাজ জুড়ে বলেন, নামাজ কয় প্রকার? নামাজ হলো কয় প্রকার? জুড়ে না, আরো জুড়ে জুড়ে বলেন, কয় প্রকার? 6 প্রকার বলবেন হুজুর। ত্রিপুরার থেকে হুজুর আইলেন, এই 6 প্রকার নামাজ খাইতে হইলেন। আজ যদি অন টেকায় না দিবেন, এখান থেকে উঠতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান, একটা হচ্ছে গতানুগতিক নামাজ। গতানুগতিক নামাজ কাকে বলে? দাদা নামাজ পড়েছেন, বাবা নামাজ পড়েছেন, আমিও নামাজ পড়ি, এটা হচ্ছে গতানুগতিক নামাজ। আরেকটা হচ্ছে দেখানোর নামাজ। এলাকার গ্রামের মানুষেরা, পাশের বাড়ির মানুষেরা, অথবা মেয়ে বিয়ার জন্য প্রস্তাব এসেছে, অথচ বিভিন্ন কারণে মানুষ কিছু কিছু কারণে মসজিদে যায়, এটা হচ্ছে দেখানোর নামাজ। হলো 2 প্রকার। 3 নম্বর হচ্ছে আশার নামাজ। ইন্স্যুরেন্সের জন্য অথবা কোনো একটা আশা আপনার মনের মধ্যে জন্মেছে, এই আশা হাসিল হওয়ার জন্য নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, এটা হচ্ছে আশার নামাজ। আশা কমপ্লিট, নামাজও কমপ্লিট। আশা কমপ্লিট, নামাজও কমপ্লিট। আর একটা হচ্ছে বিপদ থেকে বাঁচার নামাজ। বিপদ সামনে দেখতেছি, না জানে ঋণগ্রস্ত মানুষ চাপ দিচ্ছে, আরো না জানে কত ধরনের সমস্যা, বিপদ সামনে আছে। ওই বিপদ থেকে বাঁচার আর কোনো রাস্তা নাই আল্লাহ ছাড়া। আল্লাহর কাছে এই বিপদ থেকে বাঁচার জন্য চাই নামাজ পড়ি। বিপদ শেষ, নামাজও শেষ। ঠিক না বেটি? এটা হচ্ছে 4 প্রকার। 5 নম্বর প্রকার হচ্ছে দাওয়াত খাওয়ানোর নামাজ। মসজিদের ইমাম সাহেব, আমি নামাজ পড়ি না, যদি আপনার কি করি, মসজিদে যদি না যায়, ইমাম সাহেবকে দাওয়াত খাওয়ানো যাবে না, হুজুরদেরকে দাওয়াত খাওয়ানো যাবে না। ওই কারণে ইমাম সাহেবকে দাওয়াত খাওয়ানোর জন্য 2-3 দিন আগ থেকে নামাজে যাচ্ছি। ইমাম সাহেবের দাওয়াত খাওয়াও শেষ, আমার নামাজও শেষ। ঠিক না বেটি? আরেকটা নামাজ হচ্ছে কিসের নামাজ মুসলমান? আরেকটা নামাজ হচ্ছে গতানুগতিক নামাজ, দেখানোর নামাজ, আশার নামাজ, বিপদের নামাজ। আরেকটা হচ্ছে কি দাওয়াত খাবার নামাজ। এটা হচ্ছে 5 প্রকার নামাজ, যেটা সচরাচর 85 থেকে 90% মানুষ বর্তমানে আদায় করে। কথা বলেন ঠিক না ঠিক? আর আরেকটা হচ্ছে আল্লাহ প্রদত্ত নামাজ। এই নামাজ নাকি আল্লাহ তো আপনাকে নিয়ে যাবে, 2 নামাজ আপনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমরা কোন নামাজ চাই? এই 5 প্রকার নামাজ চাই না, আল্লাহ প্রদত্ত নামাজ চাই। কোন নামাজ চাই? মুসলমানের সন্তান, কেন বললাম? একদিকে নামাজের মধ্যে খুশু নাই, আর একদিকে নামাজের মধ্যে আমাদের মাসলা মাসাইল নাই। আজকে নামাজের মধ্যে ফরজ কতটা আছে রে মুসলমান? কজন আল্লাহর বান্দা বলতে পারে নামাজের ফরজের মাসলা? অনেক বলবেন হুজুর ত্রিপুরার মানুষ, আপনারা হয়তো বলতে না পারেন, কিন্তু আমরা আসামের মানুষ, আমরা বলতে পারবো নামাজের ফরজের মাসলা। নামাজের ফরজ কতটা? শুধু গরম দেন, নামাজের মধ্যে ফরজ কতটা আছে? এইবার যদি আপনাকে বলে বায়ারা বরং তো দেখি নামাজের মধ্যে ওয়াজিব কতটা আছে? নামাজের ওয়াজিবের গুরুত্ব হচ্ছে এতটুকু, একটা যদি ওয়াজিব জেনে হোক না জেনে হোক যদি ছুটে যায়, সহসজ্জা না দিলে কোনো সময় নামাজ হবে না। হবে? নামাজের ওয়াজিব কতটা আছে? কতটা ওয়াজিব আছে? আমার আল্লাহ মুসলমান 1-2 জন হয়তো 5 জন 10 জন বাবাজি হয়তো বলে ফেলবেন নামাজের মধ্যে ওয়াজিব কতটা। ও যুবক ভাইরা রে, তোমার ইলেকশনের সময় সামনে আসছে, তোমার নেতার ঘরে কতটা
বুট তোমার ঘর থেকে যাবে, তোমার পাশের ঘর থেকে যাবে, ওটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে পারো, কিন্তু যেই নামাজ তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে ওই নামাজ সম্পর্কে একটা দিন তুমি বিশ্লেষণ করো না, জানার চেষ্টা তুমি করো না। মুসলমান অনেক বলবেন হুজুর আমরা নামাজের ফরজের মাসলা আমরা বলতে পারবো, কিন্তু এবার ওয়াজিবের মাসলা আমরা বলে ফেলবো। এইবার যদি আপনাদেরকে বলে ও বাবাজি ও রাজেশ্বরপুর এলাকার মানুষেরা বলুন তো দেখি নামাজ নষ্ট হয় কয়টা কারণে? নামাজ নষ্ট হয় কয়টা কারণে? আল্লাহওয়ালা মুসলমান নিজেকে জিজ্ঞাসা করুন, আজকে নামাজ নষ্ট হওয়ার কারণ যদি আপনার আমার মনের ভিতরে যদি না জানা থাকে রে মুসলমান, তাহলে আপনার আমার নামাজ শুদ্ধ হচ্ছে কি হচ্ছে না ওইটা বুঝবেন কিভাবে? এই কারণে আমার আল্লাহওয়ালা মুসলমান নামাজটা কি শুদ্ধ করতে মাসলা মাসাইলের প্রয়োজন। আমি নামাজ নষ্ট হওয়ার কারণ হচ্ছে 19টা, একটা মাত্র কারণ আপনাদেরকে বলবো বুঝার জন্য, উদাহরণস্বরূপ একটা মাত্র কারণ বলবো। আমার আল্লাহওয়ালা মুসলমানেরা নামাজ নষ্ট হয় 19টা কারণে। 1 নম্বর কারণ হচ্ছে নামাজের মধ্যে ভুল পড়া। হুজুর নামাজের মধ্যে কি ভুল পড়া? তিলাওয়াতের ভুল পড়া। যেমন উদাহরণস্বরূপ কুল হু আল্লাহু আহাদ, কুল পাঁচটা শুদ্ধ করে উচ্চারণ করলাম, তার অর্থ হলো বলো আল্লাহ তাআলা একজন, বলেন সুবহানাল্লাহ। একজন মানুষের পাঁচটা শুদ্ধ হয় না, সে বলল কুল হু আল্লাহু আহাদ, নাউযুবিল্লাহ, কাফটা শুদ্ধ করে উচ্চারণ না হওয়ার কারণে অর্থটা হয়ে গেল নাউযুবিল্লাহ, এক আল্লাহ তাআলাকে খেয়ে না, বলে নাউযুবিল্লাহ। এবার আপনারাই বিচার করুন, এমন নামাজ নিয়ে হাসর পর্যন্ত যদি নামাজ আদায় করেন তাহলে ওই নামাজটা কিভাবে আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে? মুসলমান আমার আল্লাহওয়ালা মুসলমান, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেইভাবে আমি আদায় করেছি। আপনার আমার নামাজ হতে হবে আল্লাহর নবীর নামাজের মতন নামাজ হতে হবে। আপনার আমার নামাজ যদি আমাদের মনের চাহিদা মতো যদি নামাজ হয়, ওই নামাজটা কোনো সময় আমাকে আল্লাহ তক নিয়ে যেতে পারে না। আমার আল্লাহওয়ালা মুসলমান বলবেন হুজুর আমরা ছোটকালে ঠিক মতো পড়তেই পারি নাই, এখন বড় হয়ে গেছি, এখন কি করব? ও মুসলমান আপনাদের জন্য সব রাস্তা খোলা রয়েছে। কারণ হচ্ছে কি তলবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, ইলম অর্জন করা প্রত্যেক মুসলমান মহিলা পুরুষ সবার উপর ফরজ। কতটুকু ইলম রে মুসলমান? আপনার আমার নামাজ শুদ্ধ করতে গেলে যতটুকু নামাজের প্রয়োজন, ইসলামী শরীয়ত মতো জিন্দেগি অতিবাহিত করতে যতটুকু জ্ঞান প্রয়োজন, প্রত্যেক মুসলমান মহিলা পুরুষ সবার উপরে জানা বুঝা ফরজ, সবার উপর জানা বুঝা ফরজ। আমার আল্লাহওয়ালা মুসলমান ওয়ারাসাতুল আম্বিয়া মাধ্যমে সাহাবায়ে কেরাম যেভাবে ইমাম শিখেছেন, ইমান শিখেছেন, নবীদের কাছ থেকে নামাজ শিখেছেন, আজও এখানে আপনি আমি শিখতে পারবো। ওয়ারাসাতুল আম্বিয়া দুনিয়ার কোনায় কোনায় রয়েছেন, তাদের কাছ থেকে একটা দুইটা করে নামাজের মাসলা মাসাইল আমরা শিখবো তো ইনশাআল্লাহ, শিখবো তো ইনশাআল্লাহ। কারা কারা শিখবো হাত তুলে? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাকবুলিয়তে জলসা। আমার আল্লাহওয়ালা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যারা এই মাসলা মাসাইল ঠিক করে খুশু খুজুর সাথে যারা নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে আপনার কি করবেন? উত্তীর্ণ করবেন, সফল করবেন। সফল করে কোন জায়গায় নিয়ে যাবেন তার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে ঘোষণা করেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم للزكاة فاعلون والذين هم في فروجهم حافظون। ওই সমস্ত মুমিনরাই একমাত্র সফল হবে যারা ভীতি মিশ্রিতভাবে খুশু খুদুর সাথে মাসলা মাসাইলের সাথে যারা নামাজ আদায় করেছে এবং যারা যাকাত আদায় করেছে এবং যারা আপন লজ্জাস্থানকে হেফাজত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা সফল হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এরা সফল হয়ে
কোন জায়গায় যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের অন্যত্র ঘোষণা করেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা হচ্ছে ওয়ারিস, এরা হচ্ছে ওয়ারিস জান্নাতুল ফেরদাউসে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বাসস্থান তৈরি করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়ালা মুসলমানেরা, আমরা এই নামাজটাকে আল্লাহ প্রদত্ত নামাজ আদায় করতে চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহকে পাওয়ার নামাজ আমরা পড়বো তো ইনশাআল্লাহ। এই নামাজটা পড়তে গেলে মুসলমান, আমি নামাজের অনেক কথা রয়েছিল, আমি সেই দিকে আর আলোচনা করব না। যদি আল্লাহ তৌফিক দেয় একটা মাত্র বলবেন হুজুর নামাজ নিয়ে বলুন, শুধু নামাজ নিয়ে বলবো, আর নয় মা বাবা সম্পর্কে বলেন, শুধু মা বাবা সম্পর্কে বলবো। আজকে প্রথম তো চতুর্দিক থেকে সামান্য আলোচনা করতেছি। আমার আল্লাহ ওয়ালা মুসলমান, আমি নামাজটা মাসাইবের সাথে আমরা তখনই আদায় করতে পারবো যখন নাকি আমরা আমাদের ইমামকে, শরীয়তকে, কোরআনকে যখন আমরা অনুসরণ, আমাদের কি করতে হবে? আমাদের অনুগত্য করতে হবে আমাদের মা বাবার। কোরআনুল হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতটা জায়গায় মা বাবার ইবাদতের কথা বলেছেন, তার মধ্যে বেশিরভাগ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কথা জিকির করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে ঘোষণা করেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না, এবং অবশ্যই তোমরা তোমাদের মা বাবার ইহসান করবে, সম্মান করবে, ভালোবাসবে। কেন বলি মা বাবার কথা মুসলমান? আজকে এই বয়সের মানুষ আপনার আমার সামনে বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন, একদিন তারা ছিলেন জওয়ান, আমরা ছিলাম শিশু। কথা বলে ঠিক না বেঠিক? ও মুসলমান, আমার সামনে যারা রয়েছেন, আমি আপনাদের সবাইকে বলছি, অনুরোধ করে বলছি, কিছুক্ষণ আপনারা আমাকে আয়না মনে করে আমার দিকে তাকায় থাকেন। দেখবেন আয়নার দিকে তাকালে প্রত্যেকে নিজের জিন্দেগির অনেক ঘটনাগুলো চোখের সামনে মনে পড়বে। কি মুসলমান, বলতেছিলাম সেই কথা, এই মা বাবা, আজকে আমরা প্রত্যেকের কাছে, অনেকের কাছে টাকা পয়সা রয়েছে, 1000 টাকা 2000 টাকার নোট আছে না নাই? আরো জোর বলে আছে না নাই? আজ থেকে শুরু করে অনেক দিন আগে যখন আমরা ছোট ছিলাম, আমাদের সবার পকেটে কি টাকা পয়সা ছিল? অনেকদিন আগে আমরা যখন ছোট ছিলাম, আমাদের ঘরের মধ্যে অভাব অনটন ছিল না, গরিবী ছিল কি ছিল না? বর্তমান থেকে অনেক দুর্বল অবস্থা আমাদের পরিবারের প্রত্যেকের পরিবারের মধ্যে ছিল। মুসলমান, সেই সময় আপনার আমার মা বাবা কত কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করেছেন, সেই দিনটার কথা একটু বার ইয়াদ করেন না মুসলমান। ও মুসলমানের সন্তান, আপনি বাবাকে কত কষ্ট দিয়েছেন, মাকে কত কষ্ট দিয়েছেন, সেই দিনগুলোর কথা একটু ইয়াদ করুন। যে মা বাবা একদিন না খাওয়াইলেন, না ফিন্দাইলেন। আমি মুসাফির মানুষ, আপনার মায়ের জন্য, বাবার জন্য প্রাণ খুলে দোয়া করব মুসলমান। বিশ্বনবী বলেছেন মুসাফিরের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। মসজিদের অনেক কালেকশন রয়েছে, মসজিদের অনেক কাজ বাকি। বিশ্বনবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে বান্দা নাকি মসজিদ বানাইবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানাইয়ে দেবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোন আল্লাহর বান্দা আছে আল্লাহর ঘর মসজিদকে হেফাজতের জন্য, আল্লাহর ঘর মসজিদকে হেফাজতের জন্য নিজের জিন্দেগির ইনকাম থেকে 5000 টাকা দান করবে? আল্লাহ এত লোককে সামনে নিয়ে তোমার আরশে আজিমের দিকেছে, তোমার দিকে মুসাফির মানুষ চাইতেছি। আল্লাহ তোমার হাবিব বলেছেন মুসাফিরের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, মুসাফির হিসেবে তোমার কাছে চাইতেছি আল্লাহ, তোমার একজন বান্দাকে তুমি তৈরি করে দাও, সেই বান্দা নাকি তোমার দেওয়া সম্পদ থেকে তোমার ঘরকে সুন্দর করার জন্য 5000 টাকা দান করবে। 5000 টাকা দেওয়ার মতন কেউ আছেন? 5000 টাকা দেওয়ার মতন কেউ আছেন কোন আল্লাহর বান্দা?